হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাট ডিএন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু বলা। আজকে তোমাদের যে আগে যে দুটো ভিডিও তোমাদের সফটওয়্যার নিয়ে টোটাল এক্সপ্লেন করেছিলাম, এটা তোমাদের আহ, এই যে ভিডিওটা বানাচ্ছি এটা লাস্ট এক্সপ্লেন, ঠিক আছে? কারণ আগে যে দুটো আমি বুঝিয়েছিলাম তোমরা বুঝেছো, কতটা কি বুঝিয়েছি তোমরা কতটা কি জানতে পেরেছো নিশ্চয়ই দেখেছো। যারা জানো দেখোনি এখনো পর্যন্ত, তারা অবশ্যই একবার দেখে নেওয়ার চেষ্টা করবে। আর আজকে যেটা আমি এই টোটাল সফটওয়্যার নিয়ে যেটা এক্সপ্লেন করছি, এটা আমার কিন্তু আহ, এই সফটওয়্যার নিয়ে লাস্ট ভিডিও, ঠিক আছে? এটা নিয়ে আমি কিছু আর দেখাবো না, এটা লাস্ট ভিডিও করে দিচ্ছি। কারণ তারপরে তোমরা কাজের মাধ্যমে তোমরা দেখতে পাবে কোনটা কি কাজ হয়, কোন অপশানে কোন টুলস ব্যবহার করা হয়। তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের বেশি বেশি শেয়ার করতে ভুলবে না, বারবার বলছি তোমাদের। কারণ এই জন্য বারবার বলা তোমাদের, আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট। যারা নতুন স্টুডেন্ট পড়াশোনা করে এই প্রফেশনালে আসছে, এই জবে আসছে, যাদের স্বপ্ন আছে যে আমি ক্যাট ডিজাইনার হব, জুয়েলারি ডিজাইনার হব, ঠিক আছে? তো তাদের কাছে এই চ্যানেলটা একটু অন্তত হেল্প হবে। তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। যারা নতুন ভাবছো আমি কাজ শিখবো, তারা কিন্তু প্রথম আমার চ্যানেলে গিয়ে ভিডিও যে আছে, ভিডিওর একদম মানে লাস্টের দিকে দেখবে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 দিয়ে এরকম ভিডিও দেওয়া আছে। যারা নতুন মানে পড়াশোনা করে যারা ঢুকছে, ঠিক আছে, বা যারা অন্য পড়াশোনা ছাড়াও অন্য কাজ থেকে যারা ঢুকছে, তারা কিন্তু এই ভিডিওগুলো নোট করতে পারবে। নোট করে করে সেভাবে প্র্যাকটিস করতে হবে, 100% কাজ শিখবে। আর সেখানে ভিডিও তো পাবেই, আর প্লে লিস্ট তোমরা অবশ্যই চেক করবে। একটু ভিডিওগুলো দেখে নেওয়ার চেষ্টা করো। অনেক সবাই কী করে, ভিডিও না দেখে দাদা এইটা দিলে ভালো হয়, দাদা ওইটা দিলে ভালো হয়। আমি তোমাদের বারবার বলছি, ভিডিও এর মাধ্যমে বলছি, তোমরা একটু দেখার চেষ্টা করো। আমার ভিডিও সব ধরনের তোমাদের হেল্পের জন্য আছে, ঠিক আছে? সব ধরনের আমি দেওয়ার চেষ্টা করছি। কাজ তো শিখছেই, যারা শিখছে অনেক বন্ধুরা কাজ শিখছে। বাকি আদার্স যেসব সফটওয়্যার নিয়ে বলো, বাদ বাকি টুকিটাকি প্রবলেম, কোনটার মাধ্যমে কি হয়, স্টোন নিয়ে সমস্ত সব কিছু নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। একটু আমার ভিডিও ডেলি দেওয়ার চেষ্টা করছি, এখন ডেলি ভিডিও দিচ্ছি, বারবার বলছি। তোমরা একটু দেখার চেষ্টা করো, তাহলে তোমরা নিশ্চয়ই তোমাদের যেটা দরকার সেটা তোমরা খুঁজে পাবে, ঠিক আছে? চলো আগের ভিডিওটা তোমাদের পাবেই দেখিয়েছিলাম কিভাবে সেলাই হয়। দু রকম দেখিয়েছিলাম, একটা সোজা, একটা স্ল্যাশ গোছে। তো তোমাদের আজকে চলো ঠিক আছে, একটা এস গোছের করছি। যেসব বন্ধুদের সমস্যা হচ্ছে তোমরা অবশ্যই আহ, সমস্যাটা দূর করতে পারবে। ভিডিও না দেখলে সমস্যা কিন্তু দূর করতে পারবে না, বারবার বলছি। অনেক বন্ধুরা কি করছে, এই ভিডিওর মাধ্যমে তাদের দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। দেখো, আর ই রিবুল, ঠিক আছে? রিবুল আমার যতগুলো দরকার তোমাদের বলেছিলাম। অনেক সবাই দেখছে, অনেক সবাই দেখছে না, জানি না কি প্রবলেম। দেখো, রিবুল যখন আমরা নিই তখন কিন্তু এখানে আমাদের একটা নাম্বার কাউন্টিং করে, ঠিক আছে? এই কাপটার মধ্যে আমরা কটা পয়েন্ট নিতে পারি, দেখো এই কার্ভটার মধ্যে আমরা কটা পয়েন্ট নিতে পারি, সেখানে কিন্তু এই দেখো এখানে 9টা কিন্তু শো করছে। তো আমরা যদি 9টার বেশি নিই, হয় কোনো সমস্যা হবে, আমাদের পয়েন্ট নিয়ে কাজ করতে অসুবিধা হবে। আর বেশি নিয়ে নিলে অসুবিধা হবে পয়েন্ট নিয়ে কাজ করতে, আর কম নিয়ে নিলেও সেটা সেভ করতেও সমস্যা হবে, ঠিক আছে?
এই হচ্ছে ব্যাপার। তো তোমরা 8টা এইটা যে আছে এখানে নাম্বার যে আছে এর ভেতরে রাখার চেষ্টা করবে, যাতে তোমরা সেইভাবে সেভ করতে পারো। ঠিক আছে, চলো আমি এখান থেকে নটায় নিচ্ছি। ঠিক আছে, 9টা নিয়ে দেখো এই পয়েন্টটা চালু করে দিলাম। শত শত আমরা যে 2D করি, ঠিক আছে, ধরো সাপোজ আমি তোমাদের এই পিসটা ধরো এরকম সেভ করলাম। এইসব জিনিস তোমরা এইসব 2D তোমরা প্যারালাইট নিয়ে করবে। দেখো PA, ঠিক আছে, এই প্যারালাইটে 4টে পেজ চালু করবে। 4টে পেজ চালু করে এইখানে 0 এন্টার করে এই পেজে চলে আসবে। শিফট ধরে এইখানে ক্লিক করে দেবে, দিয়ে আবার এই পেজে চলে আসবে। ঠিক আছে, এই পেজে এসে তোমাদের যেরকম যা পিস, যতটা পিস তার থেকে একটু বাড়া নেবে। ঠিক আছে, দেখো এই পিসটা এতটা, আমি এতটা বাড়া নিয়েছি, ওপরে যেহেতু এক্সট্রা ফ্রি আছে এতটা বাড়া নিলাম। এবারে এটাকে সেন্টার করে নিলাম। ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এরকম যে আমি এইভাবে যে বোঝাচ্ছি এরকম কিন্তু তোমরা কোথাও খুঁজে মানে টাকা দিয়ে যদি ইনস্টিটিউটেও কাজ শেখো এরকমভাবে তোমাদের বোঝাবে না। কাজ শেখাতে শেখাতে বোঝাবে তোমাদের কোনটার কি কাজ। তোমাদের সেই জন্য বারবার বলা, তোমরা ভিডিওটা শেয়ার করবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে, সবাইকে শেয়ার করবে, যাতে সবার একটু অন্তত হেল্প হয়। যাই তোমরা 2D করো না কেন, খাল নেচার দেওয়ার জন্য তোমরা এই জিনিসটা করে নেবে। প্যারালাইট যে আছে এটা তোমরা করে নিয়ে এইটা সবসময় খাল থাকবে, এটা তোমরা যতটা দরকার ততটা করে নেবে। দেখো এটা কম বেশি করা যায়। কম বেশির জন্য তোমরা গাম্বেল দিয়ে করতে পারো, বা স্কেল আছে স্কেল দিয়ে করতে পারো। স্কেলটা 1D 2D 3Dর ব্যাপার আছে, তোমরা সেভাবে করার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো এবার কি হচ্ছে বলে দিচ্ছি তোমাদের। অনেক বন্ধুরা কি করছে, এইটা বেশি খাল নিন। দেখো আমি কপি করছি, এটা কপি করে এটা সরাচ্ছি তোমাদের বোঝানোর জন্য। এইটা ঠিক আছে, এটা বেশি দিয়ে দিচ্ছে। ঠিক আছে, বেশি দেওয়ার কারণে কি হচ্ছে, আমি এটা প্রজেক্ট করে তুলছি, দুটো কালার চেঞ্জ করছি। আমি এটা প্রজেক্ট করে তুলছি, দেখো PJ, দেখো এটা প্রজেক্ট করে তুললে কি হয়, এটা যে আছে এটা অনেক নেমে যাচ্ছে। অনেক বন্ধুরা কি করছে, এটা অনেকটা বাড়ানো, এরকম প্যারালাইট মানে এরকম দেখতে, কিন্তু না, এটা সবসময় বেশি হবে। তোমাদের মানে কমিয়ে বাড়িয়ে নিতে হবে। তোমাদের যতটা নেচার দরকার ততটা তোমরা সেভাবে এটা করে নেবে। অনেক সবাই কি করছে, এটাকে মানে যতটা আছে ততটাই থাকছে, তার উপরে এরকম প্রজেক্ট করে তুলে দিচ্ছে। ঠিক আছে, তার উপরে এরকম প্রজেক্ট করে তুলে দিচ্ছে, সেই কার্ভটা দেখো এরকম হয়ে যাচ্ছে। তো এটা এটা এত করার দরকার নেই। ঠিক আছে, হালকা এটা দেখো সরা খাল যেটা বলে, সরা গোছের আছে, সেটা তোমরা এতটা মতন করে নিয়ে এটার ওপরে প্রজেক্ট করে তুলে দেবে। তারপরে এইটার ওপরে যা নেচার দেবে। দেখো দুটোর মধ্যে তফাৎ দেখো, আমি প্রজেক্ট করে তুলে দিচ্ছি PJ। দেখো দুটোর মধ্যে তফাৎ দেখো। শুধু এই নয় যে সেটা প্রজেক্ট প্যারালাইটের ওপরে তুলতে হবে, তোলার পরেও অনেক কাজ থাকে। সেটা তোমরা কাজটা তোমাদের পয়েন্ট নিয়ে রিবুল মারতে হবে। এটা প্রজেক্টকে তোলার পরে আবার কিন্তু রিবুল মারতে হবে। ঠিক আছে, আমরা তো 2D করি, 2D করে
2D বানিয়ে আমরা রিবুল নিয়ে টোটাল পিসটা সেভ করি। সৌন্দর্য আমরা ঠিকঠাকভাবে করি, কোথাও গাঁট পড়া আছে কি, কোথাও এখানটা একটু ঢুকলে ভালো হয় কি, এখানটা একটু ফোলাটা কমলে ভালো হয়, সেটা আমরা রিবুল নিয়ে পয়েন্ট নিয়ে সেটা নেচারটা ঠিক করার চেষ্টা করি। ঠিক আছে। আর আমরা যে কার্ভ খাল দেওয়ার পরে তোমরা সবসময় এরকম একটা প্যারাবোলয়েড নিয়ে নেবে। একদম বেশি খাল দেবে না। দেখো এটা তখন বেশি খাল, এটা কম খাল। ঠিক আছে। তোমরা এরকম এত বেশি দেবে না, তোমরা কম দেবে, হালকা কম দিয়ে এটার উপরে এবারে এই ডগটা বেঁকিয়ে দেবে কি এর ডগটা একটু বেঁকিয়ে দেবে, সেইভাবে কিন্তু তোমরা এটা নেচার দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, প্রজেক্টে তোলার পরে তোমরা আবার রিবুল মারবে, রিবুল মেরে পয়েন্ট নিচে যতগুলো দিয়েছো ততগুলো দেওয়ার চেষ্টা করবে। যদি মনে হয় যে আরও দু একটা পয়েন্ট বেশি দরকার, তাহলে সেইভাবে তোমরা পয়েন্ট দেবে। যতগুলো পয়েন্ট রিবুল মারবে ততগুলো পয়েন্ট নেবে। এ হচ্ছে ব্যাপার। তো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যাই পিস করো না ছোটোখাটো, তোমরা এই প্যারাবোলয়েডে নিয়ে প্রজেক্ট করে তুলে দিয়ে তারপরে যা নেচার দেবার দেবে, কিন্তু তোমরা আগে 2D ভালোভাবে সেইভাবে বানাবার চেষ্টা করবে। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম একটা পিসকে সেলাই করেছিলাম, তো সোজা সেলাই একটা স্লাইস গোছের সেলাই। তো গোল্ডের কাজে স্লাইস সেলাইটা চলে, তোমরা দেখেছো নিশ্চয়ই, যারা দেখোনি অবশ্যই দেখে নিও চ্যানেলটা, সফটওয়্যার এক্সপ্লেন ভিডিওটা যেটা দেওয়া আছে লাস্ট পার্ট 2-এতে মনে হচ্ছে। তো এই জন্যে এই ভিডিওটা তোমাদের সেভাবে বোঝানোর চেষ্টা করছি। তোমরা বেশিরভাগ কি করবে, কোনো দেখো তোমাদের এইগুলো কিন্তু প্রত্যেকটা বলে দিয়েছি যে কোথায় কোনটা কি কাজ। ঠিক আছে। চলো আমি মিডিলে ধরলে হবে না, এটা সেইভাবে ধরতে হবে। দেখো এটা আমি কপি করে রাখছি একটা তোমাদের বোঝাবার জন্য। তোমরা ধরো আর রিবুল 5টা ধরো রিবুল নিয়ে নিলাম। ঠিক আছে। 5টা রিবুল নিয়ে নেওয়ার পরে পয়েন্ট চালু করলাম, 5টা পয়েন্ট এলো। দেখো তোমরা এই যে অনেকজন কি করে পিসকে এরকম খাল দেয়, পিস কখনো তোমরা এরকম খাল দেবে না। ঠিক আছে। পিসকে এরকম কখনো, অনেক সবাই কি করে এরকম হালকা পিসকে এরকম ব্যান্ড দেওয়ার চেষ্টা করে, পিস কিন্তু এরকম ব্যান্ড হয় না। ঠিক আছে। এরকম ব্যান্ড দিলে কি হবে প্রবলেম সেটা তোমাদের বলে দিচ্ছি। শিফট টু করছি। দেখো এই যে সফটওয়্যার আলাদা আলাদা আছে, সফটওয়্যার যে আলাদা, সারফেস যে আলাদা আলাদা আছে, সারফেসটা আমরা যেটার মাধ্যমে একটা সারফেস করে ফেলি সেটা হচ্ছে এখানে দেখো মার্চ। দেখো এখানে মধ্যিখানে দেখো একটা দাগ আছে। আমরা যদি কোনো টুকরো টুকরো সারফেস করি, সেটা সারফেসটাকে একখাটা করবার জন্য আমাদের কি করতে হয়, এই মার্চ নিতে হবে, নিয়ে এই সারফেস সিলেক্ট, দেখো টোটাল সারফেসটা একটা হয়ে গেল। ঠিক আছে। আমি এবারে বলে দিচ্ছি, দেখো এটা সলিড করছি, সলিড করার পরে দেখো এটা -1। ঠিক আছে। এটা অনেকটা পিসটা চওড়া হয়েছে, সেই জন্য এত পাতলা লাগছে, জাস্ট তোমাদের বোঝাবার জন্য -2। ঠিক আছে। চলো পিসটা দেখো তোমরা। ঠিক আছে, এটা আমি ছোট করে নিচ্ছি পিসটা।
কন্ট্রোল জেড করছি আবার। এটা 2 mm চওড়া করে নিচ্ছি। 0 এন্টার 2 এন্টার। ঠিক আছে, দেখেছো পিসটা কত বড়? জাস্ট তোমাদের আন্দাজে দেখাবার জন্য এটা এত বড় হয়ে গেছে। ঠিক আছে, আমি টোটালে এটা 3D করব। 0 এন্টার, 0 এন্টার, এন্টার। এটা দেখো, এবারে এটা আমি একটা কপি করে রাখছি। ঠিক আছে, কপি করার পরে আর রিবুল 5টা নিয়ে নিচ্ছি, পয়েন্ট চালু করলাম। এই দেখো, ধরো অনেক সবাই কি করে, হালকা এরকম পিস করছে, একটা পিস করলো, পিসটাকে হালকা এরকম খাল দিয়ে নেয়। ঠিক আছে, খাল দিয়ে দিয়ে দিল, দেওয়ার পরে সুইপ টু করে নেয়। সুইপ টু করে নিয়ে মার্চ করে নিতে হয়। ঠিক আছে, সারফেসটা একটা হয়ে যায়। এটা আমি সলিড করছি, -1 এন্টার। ঠিক আছে, দেখো এটা কি করে, এরকম তোমরা কখনোই পিস করবে না, তোমাদের যেটা সাবধান করে দিচ্ছি সেটা করবে না। এরকম অনেক স্টুডেন্টরা কি, অনেক নতুন যারা কাজ শিখছে বলো, যারা জানে না এই পিসের সম্বন্ধে, তারা ভালোভাবে বুঝে নাও, পিস কখনো এরকম করবে না, এই ব্যান্ড দেবে না। তোমরা এরকম নেচার দাও, এর ডগটা একটু বেঁকিয়ে দাও, এর ডগটা একটু বেঁকিয়ে দাও, মানে এদিকটা এরকম রেখে এই ডগটা একটু বেঁকিয়ে দাও, তাহলে ঠিক আছে। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু তোমরা সোজাই রাখবে, এখানে সোজা রাখার চেষ্টা করবে। এরকম এইটার মতন ব্যান দেবে না। ব্যান দিলে কি হয় দেখো, আমি দেখাচ্ছি তোমাদের কি প্রবলেমটা হয়। F6 নিচ্ছি, দেখো জেমস অন সারফেস। ঠিক আছে, এটা ধরো 1/50 পাথর নিলাম, দেখো 1/50 পাথর নিয়েছি। দেখো এই দুদিকটা দেখো, এই দুদিকটা দেখো, বুঝতে পারছো তোমরা? পাথর কিন্তু তোমরা যখন হোল করবে, এর হোলগুলো ঠিক রাউন্ড লাগবে না, অন্যরকম লাগবে। দেখো দুদিকে পাথর কিন্তু পায় না। পাথর আমরা যখন পিসে বসাবো, এটা সুইপ টু করছি, এটা টোটাল সুইপ টু করে দিলাম। করে দেওয়ার পরে দেখো এটা সিলেক্ট করে এটা সলিড করছি, এটা এর ওপরে একটা পাথর নিচ্ছি। দেখো তফাৎ তোমরা বুঝতে পারবে কেন তোমাদের বারণ করছি। এই দেখো, আমরা যাই কাজ করি না কেন, পিস আমরা এরকম লেবেল করব, আমরা এরকম নেচার দেবো, এরকম খাল দেবো, ডগটা বেঁকিয়ে দেবো, এইদিকে ডগটা বেঁকিয়ে দেবো, এই দিকটা এরকমই থাকুক, বা এই ডগ একটু বেঁকিয়ে দেবো, এই ডগ একটু বেঁকিয়ে দেবো। যেটা যেরকম ডিজাইন নেচার হবে সেইভাবে আমাদের ডিজাইন দেখে বানাতে হবে। ঠিক আছে, এটা তোমরা করবে। আর এই দেখো, পিস সবসময় এরকম লেভেল থাকবে। তাহলে পাথর বসালে দেখো, পাথর দেখো
এই যে কজটা পাথরের কজ দেখো, এটা পাথরের কজ বলে, ঠিক আছে। এই যে পাথরের লাস্ট কজটা দেখো, গাটা, এটা কিন্তু টোটাল পিসটার লেভেলে আছে, দেখতে পাচ্ছ? এটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। এটার ক্ষেত্রে দেখো কি হয়, দেখো এটা কিন্তু পায় নে, ঠিক আছে, এটা কিন্তু পায় নে, এখানটা খাল আছে বলে পায় নে। তো যখন আমরা হোল করব, দেখো এটা F6 করে হোল করছি, ঠিক আছে, জেমস জেমস কাটার, জাস্ট তোমাদের বোঝাচ্ছি। যখন এটা আমরা হোল করি মানে কাটা দিয়ে কাটি, এন্টার, পাথরটা হাইড করছি, দেখো বুঝতে পারবে তোমরা। দেখো কোনটা ভালো লাগছে, দেখো এটা এটা দেখো আর এটা দেখো। তো তোমাদের বারবার বলবো, তোমরা যাই পিস করো না কেন, যেভাবে তোমাদের ভিডিওটা আগে দেখালাম, একটা ছোট প্যারালাইট নেবে, সেইভাবে খাল দেওয়ার মানে খালটা সেই মতন রাখার চেষ্টা করবে, একদম বেশিও নয় একদমও কমও নয়, মোটামুটি একটা আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবে। দেখো এই পিসটাও খাল আছে, দেখো এই পিসটাও খাল আছে। হ্যাঁ, তোমাদের যদি খাল যদি বেশি যদি লাগে, রিকমেন্ড থাকে বেশি খাল দেওয়ার, তাহলে অবশ্যই তোমরা বেশি খাল দেবে, এই নয় যে খাল দেবে না। আর তোমরা এই জিনিসটা করবে না, এখানে যে ব্যান্ড দেয় অনেক সময়, বেশিরভাগ মানুষ ব্যান্ড দেয় এখানে, ঠিক আছে, এই ব্যান্ডটা তোমরা দেওয়ার চেষ্টা করবে না। দেখো তফাৎ হবে এরকম, দেখতে খারাপ লাগবে, হিসাব মতো আমরা যা কাজ, যেটা কাজ করি নিয়মে, আমাদের কিন্তু এরকম হওয়া দরকার, প্রত্যেকটা হোল এরকম ফ্রেশ হওয়া দরকার। এটা এটার মধ্যে ডিপেন্ড, বুঝতে পারছো? এটা হওয়ার কারণ হচ্ছে অনেক সবাই এটা ব্যান দিয়ে দেয়, মধ্যিখানে একটা কাপ নিয়ে নিল, মধ্যিখানে একটু ফুলিয়ে দিল, ফুলিয়ে দিয়ে পাথর নিয়ে নিল, এটা কিন্তু ভুল, ঠিক আছে। সব সময় তোমরা পিসকে, যাই পিস হোক না কেন সেটা যেরকম যেরকমই ডিজাইন হোক না কেন, তোমরা সবসময় এরকম টোটালে দেবে। এই পাথর যেখানে বসবে সেইখানে তোমরা এরকম ব্যান করবে না, ঠিক আছে, নিশ্চয় বুঝতে পেরেছো। এবারে বলে দিচ্ছে আর একটা জিনিস, চলো এটা থেকে ডুপ্লিকেট সারফেস নিলাম, নিয়ে দেখো এটা 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 আমি ডিলিট করে দিচ্ছি, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, থাক এটা। এবার এটা আমি এই সলিডে গেলাম, এটা X2 করছি, দেখো -1 এন্টার, ঠিক আছে। এই সারফেসটাকেই কপি করে আমরা এখানে নিচ্ছি, এটা আমরা অফসেট করছি, OF অফসেট, ফিলিট 1 এন্টার এন্টার, ঠিক আছে। দেখো দুটো পিস দুরকমভাবে সলিড করলাম, দেখতে পাচ্ছ তোমরা, দুটো পিস কিন্তু দুরকমভাবে সলিড করলাম। তফাৎ কি আছে দেখো, এই পিস কারা আছে, এই পিসটা কারা আছে, কারা, দেখো নিচের দিকে ছোট, নিচের দিকে ছোট, এটা কিন্তু টোটাল লেভেল আছে, ঠিক আছে। তো অনেক সময় কি হয়, আমাদের বেশিরভাগ এই পিসটা এরমভাবে মানে অফসেট সারফেস নিয়ে পিস করলে আমাদের বেটার হয়, কারণ যারা ধরো সোজা, পাথরটার ব্যাপারে আগে বুঝিয়ে দিই তোমাদের, চলো F6, দেখো দুটোকেই কাটা নিচ্ছি, দেখো এটা কাটা নিলাম, একটু
বেশি করে নিয়ে নিচ্ছি F6 জেমস কাটার, ঠিক আছে। এটা একটু বেশি করে নিয়ে নিচ্ছি, এটা 12% করে দিচ্ছি। গোল্ডের কাজে তোমরা 12% রাখতে পারো। এটাও সেম করে নিচ্ছি, দেখো রাইট ক্লিক, F6 তফাৎ দেখো, এটা কিন্তু পাথর দেখো, এটা খাল আছে বলে এরকম লাগছে, দেখো এই যে দাগটা দেখো, পিছনে দাগটা দেখো, এই দাগটা তোমরা যদি ঠিকঠাকভাবে এই দাগের সেন্টারে যদি পাথর বসাও, তোমরা কাটার যদি নাও, তোমাদের এই যে জিনিসটা দেখো, এটা কিন্তু তোমাদের এই দাগের মধ্যেখানেই পড়বে। পিছনে একটা দাগ আছে দেখো, এই দাগের মধ্যেখানেই পড়বে, ঠিক আছে। আর এটা যদি সোজা নামিয়ে দাও, দেখো এটা যদি সোজা নামিয়ে দাও, যেটা আমাদের এক্সট্রাক্ট সারফেস বলে, ঠিক আছে। এই জিনিসটা যদি তোমরা এইভাবে কাটা নামিয়ে দাও, তোমাদের এটা কিন্তু যে কোনো একদিকে চেপে পড়বে, একদিকে জায়গা বেশি থাকবে, একদিকে কম থাকবে। তার জন্য তোমাদের কি করতে হবে, মুভ ফেস নিয়ে সরাতে হবে, ঠিক আছে। এটা যে আছে দেখো, এদিকে কম জায়গা আছে, এদিকে বেশি জায়গা আছে, তোমরা সেইভাবে তোমাদের মুভ ফেস এম এম পেস এম প্রেস করবে কিবোর্ডে, ঠিক আছে। এখানে দেখো, এই দেখো মুভ ফেসের কাজ কি, আমরা যে কোনো জিনিস মানে বিশেষ করে আমাদের কাটারেই কাজে লাগে। মুভ ফেস সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে এর ওপরটা তোমাদের ক্লিক করতে হবে। যদি দেখো এইদিকে বেড়ে আছে, এইদিকে কমে আছে, তাহলে আবার রাইট ক্লিক করে এগুলো বন্ধ করে দেবে। বন্ধ করে দিয়ে এখানে গিয়ে তোমরা যেমন খুশি সরাতে পারবে। যদি কম বাড়া থাকে তোমরা এরমভাবে কিন্তু এটা সরাতে পারবে, সেইভাবে হোল্ডটা হবে, ঠিক আছে। ধরো আমি হালকা একটু স্লাইড করে সরিয়ে দিচ্ছি, আবার রাইট ক্লিক করে হালকা একটু সরিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা কিভাবে সরছে। এটা ব্যান হয়ে যাবে, এটা একটু করে মানে মুভ যেরকম হয়, বাদ বাকি এখানটাই সরবে, এখানে কিন্তু কিছু সরবে না, ঠিক আছে। তোমরা এইখানটা মাথাটা ক্লিক করবে, দেখো মাথাটাই সিলেক্ট হচ্ছে, সিলেক্ট হয়ে যাওয়ার পরে মাথা থেকে এখান পর্যন্ত খালি সরবে, বাদ বাকি এখানে পজিশান কোনো কিছু সরবে না। তোমাদের বারবার বলবো, তোমরা যাই পিস করো না কেন, এই অফসেট সারফেস নিয়ে পিস করার চেষ্টা করবে, তাতে তোমাদের খাটুনি কমবে। হ্যাঁ, সময় লাগবে অনেক। খাল পিসে কি হয় সেটা তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছো, খাল পিস হলে সেটা অনেক পরিশ্রম করে সেই পিসটা বানাতে হয়, কারণ খাল পিস অফসেট সারফেসে অনেক সমস্যা মানে টাইম লেগে যায়। সেই কারণে তোমাদের দুটোর মধ্যে ডিফারেন্ট বলে দিলাম। তোমরা যদি এরকম সোজা পিস নামিয়ে দাও, তার মধ্যে যখন জেমস পাথরে কাজ করবে, একদিকে কম বেশি এই কাটারটা আসবে। যখন কাটার মেরে দেবে, আমি সাপোজ তোমাদের দেখাচ্ছি, যখন কাটার মেরে দেবে এন্টার, এরকম এক পেসে এরকম হোল দেখাবে, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের এটা সরেই দেখালাম, এই নয় যে এটা এখানেই করতে হবে, ঠিক আছে। যখন দেখবে মধ্যিখানে তোমরা পাথর বসিয়েছো,
মধ্যিখানে পাথর বসিয়েছো, কাটার নিয়ে নিয়েছো, হোলটা হয়ে যাচ্ছে এক ধারে এরকম। অনেক কাজে অনেক সবাই এরকম ভুল করে, তো তোমাদের বারবার বলবো তোমরা যাই পিস করো না কেন তোমরা এরকম অফসেট নিয়ে পিস করবার চেষ্টা করবে, দেখবে তোমরা কাটার নেবে এরকম সেন্টারেই পড়বে, কোনো কম বেশি পড়বে না। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই যে কম বেশি ব্যাপারটা আছে, এটা কম বেশি হলে হবে না, কারণ কম বেশি হলে এখানে কেটে যাওয়ার চান্স বেশি আছে, মানে থেকে যায়। এইদিকে দেখো মেটেল বেশি, এইদিকে মেটেল কম, তো সবসময় সেন্টারে হওয়া দরকার। তো এইরকম ধরনের অফসেটে পিস করলে এই সেন্টারেই কাটা পড়বে। আর তোমরা যদি সোজা নামিয়ে দাও, এই যে এক্সট্রু সারফেস করে সলিড করলে এরকম কাটার একদিকে কম বেশি আসবেই আসবে। খাল বেশি হলে আরও বেশি আসবে, খাল কম হলে মোটামুটি সেন্টারের কাছাকাছি থাকবে, কিন্তু তাহলেও কম বেশি থাকবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না, বারবার বলছি। যত বেশি কমেন্ট করবে তোমরা, আমিও বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা কতটা কি কাজ শিখছো। দেখো বন্ধুরা, ধরো এই কার্ভটা আমি ডিলিট করলাম, ঠিক আছে। বুদ্ধি কাজে লাগাবে, বুদ্ধি যদি কাজে লাগাও তাহলে কিন্তু তোমরা সেইভাবে আগে বাড়তে পারবে, ঠিক আছে। সফটওয়্যার আছে বলেই এই নয় যে সফটওয়্যারের মতনভাবেই কাজ করতে হবে, যেরকম যা অপশান সেটাই কাজ হবে। অনেক অনেক কিছু আছে, ব্যাপার আছে এটা। ধরো বলে দিচ্ছি, সাপোজ তোমাদের এই পাথরটা ডিলিট করছি। ধরো কোনো জিনিস আমার এই যে ব্যান্ডটা আছে এই ব্যান্ডের মতন দরকার, বলছি জাস্ট তোমাদের বোঝাচ্ছি, এই নয় যে এইখানটায় তোমাদের করতে হবে, ঠিক আছে। বলছি পয়েন্ট ধরো একটু বেশি নিয়ে নিলাম খালটা। ধরো আমার এই ব্যান্ডটার মতন দরকার, ঠিক আছে, এই ব্যান্ডটার মতন আমার অন্য জায়গায় ব্যান্ড দরকার। তাহলে তোমরা কি করবে, তোমরা এইটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে দেখো এই ওরিয়েন্ট 2 পয়েন্ট, দেখো ওরিয়েন্ট 2 পয়েন্ট সিলেক্ট করবে, এনটা চালু করবে, এই এন ধরবে, ধরে তোমরা এখানে সিলেক্ট করবে, এখানে সিলেক্ট করবে। এই যে ব্যান্ডটা আছে এখানেও কিন্তু সেই ব্যান্ডটাই এসেছে। যদি তোমরা মনে করো যে আমার এই জিনিসটার মতন ব্যান্ড দরকার বা একটু খাল দরকার, সেটা কিন্তু তোমরা এই ওরিয়েন্ট 2 পয়েন্টের মাধ্যমে তোমরা আরামসে করে নিতে পারো। তোমাদের জন্য তোমাদের তাহলে এক্সট্রাভাবে এখানে রিবুল পয়েন্ট, আবার পয়েন্টগুলোকে তোলো, কম বেশি কোনটা কম কোনটা বেশি হয়ে যাচ্ছে সেভাবে ভালোভাবে দেখার ব্যাপার আছে। তো তোমরা যদি কাজ করতে মানে কাজ বানাতে বানাতে যদি কোনো দেখো যে হ্যাঁ এইটার মতন ব্যান্ড দরকার, তাহলে অবশ্যই তোমরা এই অপশানটা ব্যবহার করতে পারো, ঠিক আছে। চলো এবারে তোমাদের বলে দিচ্ছি, আমরা যে কোনো পিসের ওপরে যদি আমরা কোনো ডিজাইন বানাতে চাই, দেখো যে কোনো পিসের ওপরে যদি আমরা কোনো ডিজাইন বানাতে চাই, প্রথমে আমাদের আগে নিতে হবে এখানে এক্সট্রাক্ট সারফেস, ঠিক আছে। প্রথমে আমাদের এক্সট্রাক্ট সারফেস নিতে হবে, সারফেস আমাদের নিতেই হবে, ডুপ্লিকেট সারফেস নিতেই হবে। সেই ডুপ্লিকেট সারফেসটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দেখো কোয়াইস, আমি কোয়াইসের কথা বলছি, SQ কোয়াইস প্রেস করলাম, এন্টার এন্টার। দেখো এখানে কিন্তু আমার একটা এরকম সেম সারফেস চলে এলো। ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, ভালোভাবে তোমরা বুঝে নাও।
আমরা যে কোনো পিসের ওপরে যদি ডিজাইন করতে চাই, ডিজাইন বানাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? কোয়াইসের ক্ষেত্রে দেখে নাও, কোয়াইস তোমরা ডিজাইন বানালে, কোয়াইসের ব্যাপারে তোমাদের বলে দিয়েছি, আগেও বলেছি, যাই 2D করো না কেন, 2Dটাকে সাপোজ তোমাদের এরকম জাস্ট তোমাদের দেখাচ্ছে এরকমভাবে, ঠিক আছে? দেখো এইভাবে জাস্ট তোমাদের বোঝাবার জন্য এইভাবে আমি কিন্তু এটা দেখো, ধরো এটা আমি ডিজাইন একটা করলাম, ঠিক আছে? চলো এটা টোটাল আমি এইটা PROP এই প্রপার্টিস, এই যে জাল জাল ভাবটা আছে এটা আমি ভিজিবল করে দিচ্ছি। দেখো জাল ভাবটা চলে গেল। এবার SQ দেখো কোয়াইস ব্যাক, প্রথমে আমি সারফেসটা একটা নিলাম, এক্সট্রা সারফেস নিয়ে সেই সারফেসটা সিলেক্ট করে দেখো এখানে স্কোয়াইস আছে, কোয়াইসটা এন্টার করলাম, এখানে আমার একটা সারফেস পড়ে গেল। এবার সেই সারফেসটা ওপরে যাই ডিজাইন করি না কেন আমরা এখানে সেটাকে এই সলিডটার উপরে নিয়ে আসবো। দেখো কোয়াইস ব্যাক করছি, এই সারফেসটা সিলেক্ট করলাম, তারপরে কিন্তু এই কার্ভগুলো সিলেক্ট করে এন্টার। দেখো এখানে এলো কি না? এই কোয়াইসের ক্ষেত্রে তোমরা কিন্তু এইখানে যে কার্ভগুলো আসবে এগুলো প্রত্যেকটা রিবুল করে নেবে, রিবুল মেরে নেবে, নাহলে প্রবলেম হবে। রিবুল অবশ্যই মেরে পয়েন্ট নিয়ে ঠিক করে নেবে, রিবুল অবশ্যই মারবে, রিবুল। দেখো আমি এটা রিবুল মেরে নিলাম, এটা পাইপ বানাচ্ছি। দেখো জাস্ট তোমাদের বোঝাবার জন্য পাইপ বানাচ্ছি, 0.35 এন্টার এন্টার এন্টার। দেখো বুঝতে পারছো, এটা পাইপটা। আবার এগুলো আমি রিবুল মারিনি, ঠিক আছে? এটা পাইপ বানাচ্ছি। দেখো দেখো কি অবস্থা, এগুলো প্রত্যেকটা কাটা কাটা আসবে, ঠিক আছে? তো এটা অন্য কিছু ক্ষেত্রে তোমরা অবশ্যই তোমরা রিবুল অবশ্যই মারবে, সেটা যাই হোক রিবুল অবশ্যই মারবে, নাহলে এরকম সমস্যা আসবে। এটা দেখো স্মুথ, এটা কোনো সমস্যা নেই, এটা অনেক সমস্যা আছে। এটা তোমরা যদি কোনো পিসও বানাতে চাও, কোনো অন্য ধরনের ডিজাইনও বানাতে চাও, সেটা তোমাদের সমস্যা হবে, প্রত্যেকটা কাটা কাটা আছে। দেখো দেখো আমি এখানে এক্সট্রা সারফেস নিচ্ছি, দেখো প্রত্যেকটা আলাদা আলাদা ধরছে। দেখো দেখো পুরো প্রত্যেকটা আলাদা আলাদা, ঠিক আছে? আর এটা দেখো পুরো এক খাটটা ধরেছে। এই হচ্ছে তফাৎ। সবসময় কোয়াইসের ক্ষেত্রে যাই 2D করে তোমরা 2D তুলতে চাও, 2D তোলবার কাজ, কোয়াইস হচ্ছে 2D তোলবার কাজ। 2D তোমরা যেমন খুশিভাবে তুলে সারফেসের ওপরে, আমি এটা সলিড রেখেছি বলে এটা সলিড দেখাচ্ছি তোমাদের। আমরা যে চোকার করি, ঠিক আছে, আমরা চোকার বেশিরভাগ করি, যে চোকারে যে গোলো করি সেটা আমরা কোয়াইসে এরকম ফ্ল্যাটে ফেলে নিই। ফ্ল্যাটে ফেলে নেওয়ার পরে কিন্তু ডিজাইনটা আমরা এই ফ্ল্যাট সারফেসটার উপরে ফেলি, পুরো সেইভাবে 2D করে। সেই 2Dটা আমরা যেভাবে এখানে ব্যাক করে তুললাম, এটা দেখলে সেই 2Dগুলো প্রত্যেকটা আলাদা আলাদা রিবুল করি, রিবুল করে রিবুল মেরে নিই। রিবুল মেরে নেওয়ার পরে তারপরে সেগুলো ডিজাইন মানে পিসে পরিণত করি, এরকম পিসে পরিণত করি। পিস হয়ে যাওয়ার পরে তারপরে সেইভাবে আমরা নেচার দিয়ে সাজিয়ে বাদবাকি কাজ বানিয়ে থাকি। এবারে এটা হয়ে গেল কার্ভের ব্যাপারটা তোমাদের বলে দিলাম। আমরা যে কোনো ডিজাইন তোলবার জন্য যে আমরা 2D করি, সেটা সারফেস অবশ্যই তোমাদের দরকার, সারফেস নিতেই হবে, সারফেসের উপরে তুলবে। এটা চোকারের ক্ষেত্রে
অনেক কাজে লাগে। চোকারে আমাদের এটা বেস্ট অপশান, আমি এইভাবেই করি। তোমরা ভিডিও অনেকেই দেখেছো। যে কোনো সারফেসের চোকারের সারফেস আমরা এইভাবে কোয়াইস করে ফ্ল্যাটে ফেলে তার উপরে 2D করে আমরা যে চোকারের যে গুলোটা থাকে সেটার উপরে আমরা কোয়াইস ব্যাক করে তুলে দিই, তারপরে বাদ বাকি প্রসেস থাকে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা আমরা পিসের ওপরে, আমরা কোনো ডিজাইনের ওপরে কিভাবে সলিডকে তুলব, টোটাল ধরো এটা আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, ধরো এটা পিস। ঠিক আছে, আমরা কিন্তু আমি যেটা আগেরটা বললাম সেটা অবশ্য 2D। ঠিক আছে, 2Dকে যদি আমরা আমাদের যেখানে দরকার সেইভাবে আমাদের এই প্রসেসটা আমি যে আগে দেখালাম তোমাদের, একটা সারফেসকে সিলেক্ট করে সারফেসটা কোয়াইসে এটা ফ্ল্যাট পড়ছে, এটা কোয়াইসে করার পরে ফ্ল্যাটে পড়ছে, তার উপরে আমরা ডিজাইন করে আমরা সেই সারফেসটার উপরে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে কার্ভ। এবারে এই হচ্ছে সলিড পিস। একটা সলিড পিসকে পিসের ওপরে আমরা কি করব, সলিড পিস তুলব। সলিড পিস তোলার জন্য কি হয় আমাদের, এই দেখো এখানে ট্রান্সফর্মে গেলাম, এই দেখো স্মার্ট ফলো যে অপশানটা আছে দেখো, এটা ক্লিক করবে, অটো বেস ক্লিক করবে। অটো বেস ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু একটা সেম সারফেস, এটা সারফেসটা লম্বাটে সবসময় আসবে। ঠিক আছে, এটা কোয়াইসের মতন আসবে না। কোয়াইস একটা যেই ধরনের শেপ সেই ধরনের একটা সারফেস আসবে, আর এখানে স্মার্ট ফ্লোটা হচ্ছে এরকম লম্বাটে একটা শেপ আসবে। ঠিক আছে, এই স্মার্ট ফ্লোর কাজ কি হলো, মানে স্মার্ট ফ্লোর মেন কাজ কি হয় দেখো, প্রথমে যেভাবে আমি এটা নিলাম সেভাবে তোমাদের নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পরে এই দেখো সিঙ্গেল লাইন আছে, এনটা চালু আছে, এন চালু করবে, প্রত্যেকটা কোণ থেকে কোণে কার্ভ নিয়ে নেবে, প্রত্যেকটা কোণ থেকে নিয়ে এই সারফেসটা ডিলিট করে দেবে। ঠিক আছে, আর এটা মাথায় রাখবে তোমাদের পিস ধরো এখানে আছে, এটা কোথায় পড়বে তোমরা জানবে না। ঠিক আছে, এটা যেখানে পড়বে সেখানেই তোমাদের রাখতে হবে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো। ধরো এই পিসটা এখানে আছে, আমি স্মার্ট ফলো করে অটো বেস করছি, আমার সারফেসটা যেখানে পড়ছে সেখানে ফ্রি রাখতে হবে, চারধারে জায়গাটা ফ্রি রাখতে হবে। এই নয় যে সেখানে এরকম পিস থাকলে কোনো কিছু ডিজাইন থাকলে হবে না, সেখানে জায়গাটা পুরো ফাঁকা থাকতে হবে, ফ্রি থাকতে হবে। এই নয় যে ধরো আমি সাপোজ ডিজাইন তোমাদের বলে দিচ্ছি, দেখো ধরো এটা সারফেসটা স্মার্ট ফ্লো করছি, স্মার্ট ফ্লো করার পরে দেখো অটো বেস করছি, দেখো এখানে অটো বেস করছি, তো অটো বেস করার পরে এখানে যদি কোনো ডিজাইন থাকে এখানে সমস্যা হবে। ঠিক আছে, অনেক কাজ কি হয় ছোট ছোট টুকরো হয়ে এর ওপরে চলে আসবে। তোমরা সবসময় চেষ্টা করবে এইটা আগে অটো বেস করে কোথায় পড়ছে সেটা দেখে নেবে। যদি মনে করো পিসের ভেতরে পড়ছে তাহলে তোমরা সেইভাবে ডিজাইনটাকে মানে টোটাল ডিজাইনটা সমেত যেই পিসটাতে সারফেসটা নিয়ে এখানে অটো বেস করে ফেলছো, সেই পিসটাকে টোটাল একটু নামিয়ে নেবে, নিচে নামিয়ে মুখ করে নামিয়ে নেওয়ার পরে এই জায়গাটা ফ্রি অবশ্যই রাখবে। এইখানটা জায়গাটা টোটাল ফ্রি রাখবার চেষ্টা করবে। এখানে তোমাদের অনেক কাজ বানাতে হবে, এটা শুধু সরু বলে এখন মনে হচ্ছে,
এটা যেরকম পিস সেই হিসেবে পড়বে। এটা যদি চওড়া হয় এটা আরও চওড়া নেবে, আরও লম্বা নেবে, ঠিক আছে। তো এবারে দেখো লাইন নিয়ে নিলাম। লাইন নিয়ে নেওয়ার পরে স্মার্ট ফ্লোর কাজ অনেক সবাই রিকোয়েস্ট করেছিল এক সময়, তো আমার স্মার্ট ফ্লোর ভিডিও অ্যাকচুয়ালি দেওয়া আছে, ঠিক আছে। ধরো এটা আমি ধরো কোনো ডিজাইন বানাচ্ছি, এটা ধরো আমি কোনো ডিজাইন বানাচ্ছি। ডিজাইনটা বানাবার পরে সেটা আমি রিবুল 5টা নিয়ে নিচ্ছি। 5টা নিয়ে নেওয়ার পরে দেখো আমি জাস্ট একটা রিবুল 7টা, যাই শেপের পিস করি না কেন, শিফট টু, ধরো এরকম একটা নেচারে আমি -0.5 এন্টার, ঠিক আছে। দেখো এই যে সারফেসটা পড়ছে, সারফেসের যে লেভেল আছে এটা তোমরা দেখে নাও। এটা কিন্তু এই যে লেভেলটা আছে এইখানে কিন্তু সেইটা এই লেভেলেই পড়বে। তোমরা যদি মনে করো দেখাচ্ছি, দেখো ঠিক আছে। এই ডগগুলো একটু করে তুলবে। এটা কিন্তু সেইভাবে কাজ হয়, তোমরা দেখেছো স্কোয়াশ ব্যাকে, সরি এইখানে যত আপ ডাউন করবে সেইভাবে তোমাদের ভিডিও দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য বলছি। এটা ধরো পিস, ঠিক আছে, এখানে যেরকম পিস রাখবে দেখো এখানে সেইভাবে পিস তুলবে। এটা সিলেক্ট করলাম সারফেসটা, এই স্মার্ট ফ্লো অটো বেস, দেখো এটা উল্টো সোজার ব্যাপার আছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো এখানে যতটা যেরকম রাখবে, এটা যদি মনে করো আরো ডাউন করবে তাহলে এখানে ডাউন হবে। দেখো এখানে কিন্তু সেইভাবে পিস উঠেছে। আমরা যদি কোনো পিস তুলতে চাই, একটা পিসের ওপরে যদি কোনো পিস তুলতে চাই তাহলে আমাদের এই হচ্ছে স্মার্ট ফ্লো, ঠিক আছে। আর তোমাদের এটুকু বলবো, স্মার্ট ফ্লোর কাজ হচ্ছে যেখানে যেরকম শেপ থাকবে সেই হিসেবে টোটাল পিসে পরিণত হবে। এখানে দেখো সরু আছে, এখানে সরু আছে, দেখো আমি এখানে কি সাজিয়েছি, এখানে দুটো, এখানে একটা, এখানে দুটো, এখানে একটা, ঠিক আছে। এই টোটালটা কিন্তু এখানে উঠেছে, ঠিক আছে। এখানে টোটাল কটা আছে, এখানে 1 2 3 4 5 6, 6টা আছে, তো এখানেও 6টা আছে, দেখো 1 2 3 4 5 6, ঠিক আছে। এই স্মার্ট ফ্লো কাজ হচ্ছে পিসটা দেখো এখানে সরু হয়ে আস্তে আস্তে আবার এখানে চওড়া হয়ে আবার এখানটা ডগটা সরু হয়েছে, এই ডগটা সরু হয়ে আস্তে আস্তে চওড়া হয়ে এখানটা ডগটা আবার সরু হয়েছে। এই স্মার্ট ফ্লোর কাজ হচ্ছে পিসকে এরকমভাবে তোলা,
হিসাবে অনেক সবাই কি করে, একটা পিস নিয়েই কি করে এরকম এরকম পরস্পর সাজিয়ে নেয়। ঠিক আছে, বলে দিচ্ছি তোমাদের, আমি যতটা জানি ততটাই তোমাদের শেয়ার করার চেষ্টা করব। এটা আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, এটা ঢুকে গেল তো, এগুলো তোমাদের সেইভাবে মেনটেন করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা লেভেল এক রাখতে হবে, নাহলে একটা ঢুকে যাবে একটা, এই দেখো সেইভাবে তোমাদের লেভেল কিন্তু এক রাখার চেষ্টা করতে হবে। যেটা রাখবে একই রাখবে, এই নয় যে একদিকটা ঢুকে গেছে, একদিকটা উঠে বেশি আছে, এর ডগটা বেশি উঠে আছে, এর ডগটা নেমে গেছে। যদি নেচার আনতে চাও, কাজের যদি নেচার আনতে চাও, তাহলে তোমাদের সেইভাবে আপ ডাউন তো অবশ্যই করবে, আপ ডাউন দরকার, কিন্তু সেটা নয়। আমি এই জিনিসটা কথা বলছি, ধরো এই দিকটা বেশি ওঠা লাগছে, এই দিকটা কম লাগছে, এটা তোমরা দেখে সেইভাবে অ্যাডজাস্ট করার ঠিকঠাকভাবে সেই মতন করে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কাজ ভালো লাগবে। জাস্ট তোমাদের বোঝাচ্ছি এরকম কি করে এক একজন একটা ছোট যাই হোক একটা ডিজাইন করে নিল, ডিজাইন সেটা পিকক হোক যাই হোক, ডিজাইন অনুযায়ী তাদের যেটা রিকোয়ারমেন্ট থাকে সেই হিসেবে বানিয়ে নেয়। বানিয়ে নেওয়ার পরে কী করে, তারা একটা পিস করে নিয়ে এরকমভাবে টোটাল পিসটার ওপরে কপি করে করে সাজিয়ে নিয়ে তারপরে সেটা নেচার দিয়ে দেয়, যেখানে যেরকম দরকার সেইভাবে সাজিয়ে নেয়। ঠিক আছে, হিসাব মতন এটা ভুল, যেখানে রিকমেন্ড এরকম থাকে সেখানে তারা করতে পারে, কিন্তু হিসাব মতো আমাদের যে এই যে স্মার্ট ফ্লোর কাজ হচ্ছে যেখানে যেরকম জায়গা পাবে সেই হিসেবে কিন্তু এরকম সারফেস, এই যে সলিড দেখছো, এই এই সলিড, এই যে সলিডটা পিসটা সেরকম করে দেবে। ঠিক আছে, এখানে এখানের মতন করবে, এখানটার মতন করবে। দেখতে পাচ্ছ তোমরা, কন্ট্রোল জেড করে দিচ্ছি, দেখো এখানে পিসটা দেখো আলাদা, এইটা দেখো একটু আলাদা, এটা দেখো আলাদা, আর এটা দেখো আলাদা। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে পিসে যেরকম শেপ হবে সেই হিসাবে কিন্তু এই জিনিসগুলো পড়বে। আমি কিন্তু এখানে দেখো একটাই পিস করে জাস্ট আপ ডাউন করে সাজিয়েছি, আপ ডাউন করে সাজিয়ে নেওয়ার পরে দেখো একটা ঘাঁজে দুটোর মধ্যেখানে একটা দিয়ে আবার দুটো আবার একটা। ঠিক আছে, এইভাবে দিয়েছি। ঠিক আছে, এইভাবে কাজ বানাতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। বাকি যে আদার্স যে সফটওয়্যারে আরও অপশান আছে সেগুলো তোমরা কাজ করতে করতে, কাজ বানাতে বানাতে দেখতে থাকো, ফলো করতে থাকো। অনেক টুলস আছে যেগুলো যেই কাজে দরকার সেই কাজে আমাদের ব্যবহার করতে হয়, এটা মাথায় রাখবে। এই নয় যে একই টুলস একই কাজে লাগে, অনেক ওগুলো কাজ হিসেবে আমাদের ব্যবহার করতে হয়। ঠিক আছে, আমি যতটা তোমাদের তিনটে এই টোটাল সফটওয়্যার নিয়ে তিনটে ভিডিও দিয়েছি, তোমরা তিনটে ভিডিও ফলো করার চেষ্টা করবে, সফটওয়্যার এক্সপ্লেন নিয়ে একটু ফলো করার চেষ্টা করবে, ভিডিওগুলো দেখবে, তাহলে তোমরা সফটওয়্যার বিষয়ে অনেকটাই জেনে যাবে। ঠিক আছে, এটা তোমাদের যেটা দেখালাম ভিডিওটা অবশ্যই ভালোভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। আর আজকের ভিডিওতে তোমরা কতটা কি জানতে পারলে, শিখতে পারলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না, বারবার বলছি। আর বন্ধুদের শেয়ার করবে, শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, তো আমি টোটাল সফটওয়্যার নিয়ে টোটাল ভিডিওটা আমি এটাই লাস্ট করলাম, আর কিন্তু সফটওয়্যার নিয়ে কোনো এক্সপ্লেন করবো না, এবারে তোমাদের কাজের মাধ্যমে দিয়ে দেখাবো। ঠিক আছে, যাদের প্রবলেম হচ্ছিল তাদের একটু অন্তত হেল্প হবে। তোমরা অবশ্যই তিনটে ভিডিও দেখার চেষ্টা করো, তাহলে অনেকটাই তোমাদের সফটওয়্যারের মাধ্যমে নলেজ চলে আসবে। আর যারা নতুন তারা অবশ্যই এই যে এখানে যা যা আছে প্রত্যেকটা আলাদা আলাদা সেইভাবে পেজ ভিডিও বানানো আছে অলরেডি, চ্যানেলে গেলে দেখতে পাবে। তো বন্ধুরা, আজকে আবারও তোমাদের বলছি, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ তোমাদের প্রত্যেকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, শেয়ার করতে ভুলবে না, বারবার বলছি তোমাদের। তোমরা একটা শেয়ার যদি করো বা বেশি বেশি যদি শেয়ার করো, অবশ্যই কারো না কারো হেল্প হবে যারা এই কাজ শিখতে ইন্টারেস্ট। আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট, তো
ইনস্টিটিউটে যারা টাকা পয়সা দিয়ে শিখছো, এটুকু বলবো, এখন ইনস্টিটিউটে অনেক সমস্যা যাচ্ছে, অনেক প্রবলেম যাচ্ছে, তোমরা সবাই জানো, অনেকেই জানো অনেকেই জানো না। যারা জানো না তারা অবশ্যই ভিডিও দেখে নাও, চ্যানেলে সব ধরনের ভিডিও দেওয়া আছে, কাজ শেখার জন্য ভিডিও আছে, যে সমস্ত প্রবলেম চলছে ইনস্টিটিউটের নিয়ে সেই সব ভিডিও দেওয়া আছে, যাতে কেউ প্রবলেমে না পড়ো, সেইভাবে সতর্ক থেকো। আর সেই সব ইনস্টিটিউটের থেকে আমি বলবো, বারবার বলছি তোমাদের, আগেও অনেক প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, অনেক জায়গাতেই বলে থাকি, যে তোমরা যদি আমার চ্যানেলে ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে প্র্যাকটিস করে নোট করে প্র্যাকটিস করতে পারো, 100% কাজ শিখবে। ঠিক আছে? আর আমি যতটা জানি ততটাই তুলে ধরার চেষ্টা করছি তোমাদের জন্য, তোমাদের ভালোর জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ। জয় হিন্দ।